নমস্কার বন্ধুরা, আমি মৃদুলা কিছু কথা কিছু গান নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আজ বহুদিন পর আবার আমি আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো এই গরমে মোটামুটি ভালোই আছি, খুব একটা খারাপ নেই। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। গরমে সাবধানে থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে। কি করা যাবে বলুন? গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে আমাদের সবার প্রাণ ওষ্ঠাগত। কিন্তু প্রকৃতির নিয়মে তো ভাই শীত, গ্রীষ্ম, বর্ষা সবই আসবে, আর আমাদেরকে সেই সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে খুব মিষ্টি একটা গান নিয়ে। গানটা আমার ভীষণ প্রিয় গান। যখন আমি ছোট ছিলাম, আমার মনে আছে বাবা যখনই হারমোনিয়াম নিয়ে বসতেন, আমি বাবার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে গান শুনতাম। আর আমার আর্জি থাকতো বাবার কাছে, আমার প্রিয় গানটা আমাকে শোনাতেই হবে গান শেষ করার আগে। তো গানটার মানে তখন আমি এত বুঝিনি, গানটার গভীরতাও আমি এত বুঝিনি। কিন্তু যখন আমি বড় হলাম, ধীরে ধীরে গানটার মর্ম বুঝতে পারলাম, গানটার গভীরতা বুঝতে পারলাম। কোথাও গিয়ে দেখলাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের এই গানটা ওতপ্রোতভাবে জড়িত। এই গানটার সঙ্গে আমাদের ভীষণ মিল। চলুন শুনে নেওয়া যাক আজকে আমার সেই প্রিয় গানটি। গানটি শ্যামল মিত্রজির গাওয়া। আজকে আমরা শুনে নেব গানটি আমার বাবার গলাতে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজকে আমরা গানটা শুনে নেব আমার বাবার গলাতে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়। তারে হাসি মুখে যেতে দাও, শেষবার শুনে না। মনে রেখো তারে শেষ গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে তার বিদায় নেওয়ার পালা। ঝরে কত তারা লোকে মনে রাখে বলকে, ঝরে কত তারা লোকে মনে রাখে বলকে। ছিল কত সুর বুকে তার, জানিবে না কেহ। মনে রেখো
মনে রেখো তারেই শেষ গান। অসাধারণ একটা পরিবেশনা। এই গানটা শুনতে শুনতে আমি যতবারই শুনি আমার চোখে জল চলে আসে, ভীষণ কষ্ট হয় ভেতরে। মনে হয় এই গানের যে পাখিটা, তাকে আমি জানি, খুব কাছ থেকে চিনি সেই পাখিটাকে। সেই পাখিটা আর কেউ নয়, আমার বাবা মা, যাদের একদিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, যারা মঞ্চে গান করলে শ্রোতারা হাততালি দিয়ে ভালোবাসা দিয়ে ভরিয়ে যেত। একের পর এক গানের অনুরোধ আসতো তাদের কাছে, কিন্তু হঠাৎ একদিন তাদের বুকে বিঁধে গেল সংসার নামক একটা তীর, আর এই তীরে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদেরকে মানুষ করতে গিয়ে তারা তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে কবে যে বিসর্জন দিয়ে দিল, গলা টিপে মেরে ফেলল, আমরা জানতেই পারিনি, বুঝতেই পারিনি কোনোদিন। যখন বড় হলাম তখন বুঝলাম তারা কি হারিয়েছে আমাদের জন্য, কি দিয়েছে আমাদেরকে। বন্ধুরা, আমাদের সমাজে প্রতিটা বাবা মাই এরকম দিনের পর দিন সন্তানের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে তাদের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দেয়, যা আমরা সন্তানরা তার বিন্দু বিসর্গ টের পাই না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, চেষ্টা করুন ওই বাবা মার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে কিছুটা হলেও পূর্ণ করার, সত্যি করার। পুরোটা আমাদের পক্ষে পারা কোনোদিনই সম্ভব নয়, শুধু চেষ্টা করা মাত্র, আর কিছু নয়। আজকে আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রীষ্ম এখন যাওয়ার মুখে, আসছে বর্ষা। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে কিছু কথা, কিছু গান নিয়ে। আমি মৃদুলা চলে আসবো আপনাদের সঙ্গে আবার সুখ দুঃখের গল্প করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।